হে আল্লাহ, যদি বৃদ্ধ অবস্থায় আমার যদি এই অবস্থা হয়, যদি আমার তাকবীরে লেখি রাখো, হে আল্লাহ আপনার কাছে মাফ চাই, এর আগে আমার এই দুনিয়া থেকে নিয়ে যাও। আহা বন্ধুরা, এই ভিডিওটা দেখা আমার কলিজা ভিতরে মনে হয় যে কি তীর মারলে যেরকম এরকম খাইতে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত যতদিন দিছে ততদিনে তো এই পৃথিবীতে থাকতে হবে। এই যে দেখতেছেন, এই ভিডিওটি দেখেন, মনে হয় তার ছেলের বউরা, এই দুইজন মনে হয় তার ছেলের বউ। কীভাবে কুকুরে যেরকম মানে যে পাগলা কুকুরে কামড়াইলে কুকুরে যেরকম গলার সাথে দড়ি দিয়ে চেষ্টায় নিয়ে যাইতে চায়, এ দুই মানুষ রূপী দুই হাইনা দেখতেছেন কীভাবে বৃদ্ধটারে ছেঁচাইয়া রশি দিয়ে নিয়ে যাচ্ছে। আহা, ওই সময় বৃদ্ধটা কি বলতেছে, হে আল্লাহ কেন বাঁচাই রাখলা এই দুনিয়াতে, মানুষের বোঝা কেন করলা, কেন করলা মানুষের বোঝা। তাই আমি আক্ষেপ থেকে থেকে বলতেছি, আমি চাই না কোনো ফ্যামিলিতে এরকম হোক, কোনো মানুষ এরকম স্বৈরাচার হয়ে যাক, এটা আমি চাই না। যার কারণে তোমরা তোমরা স্বামী পাইছ, যার কারণে তোমরা এই বাড়িতে আসতে পারছো, থাকে তোমরা এত লাঞ্ছিত করে এই বাড়ি থেকে বাইর করতেছ। আল্লাহর কসমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক বিচার করে, তোমাদের এর থেকে আরো ভয়ঙ্কর শাস্তি তোমাদের এই দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। বৃদ্ধরা নিষ্পাপ, বৃদ্ধরা নিষ্পাপ, বৃদ্ধদের কথা সমাজের ভিতরে শুনতে চায় না। আমি দেখছি গ্রাম অঞ্চলেতে একজন বৃদ্ধ তার কথা ধীর গতিতে আসে, তার কথার মজা হিসাবে তারা নেয়, গুরুত্ব দেয় না। কিন্তু বৃদ্ধ সিরিয়াসলি কথাগুলো বলে, কিন্তু গুরুত্ব দেয় না। আর সন্তানেরা কি বলে, এত বুড়ো হয়ে গেছে, এত মাথা ঠিক নাই, এসব কথা যে সন্তানেরা বলে, কালকে মনে রাখো তোমাদের পরিণতিও এরকম হবে, তোমাদের পরিণতিও এরকম হবে। কখনো এই কাজগুলো করো না। দেখো, এই মহিলাটা কারো না কারো মা। ওই সন্তানদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যদি থাকো, তোমরা আসো কিনা আমি জানি না, যদি তোমরা থাকো, তোমরা যদি এগুলো জানিও যদি না জানার বান করি থাকো, আল্লাহ না আল্লাহর ঘন্টা তোমাদের উপর উঠে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।